মানুষ যে আজকাল কি শুরু করছে, মানে এমন এমন খাবারের ছবি দিয়ে ফুড মার্কেটিং করে, আদৌ কি এভাবে খাবার দিবে? চলো দেখি তো। এত বড় মেনুর জায়গা না হওয়ার কারণে আবার এই পাশ দিয়ে কর্নার করে দিয়ে রাখছে। কি সব অদ্ভুত অদ্ভুত নাম! ড্রাগন সোডা, ট্যামারিন সোডা, বুলেট টনিক চা, স্ট্রবেরি চা, স্পাইসি চা, জলপাই চা, পনির দুধ চা, রিমিক্স দুধ চা। দুধ চা কি গান গাওয়া শুরু করছে? সুলতানি দুধ চা, আনারকলি লাচ্ছি। হ্যাঁ, আনারকলি লাচ্ছি আবার কি। কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করলাম, সবগুলা চা বা লাচ্ছি হোয়াট এভার ডেজার্টের আইটেম সব 40 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে। ভাইয়া, আপনাদের দোকানের যত অদ্ভুত অদ্ভুত নামের খাবারগুলো আছে সব সার্ভ করে। বিল কে দিবে? বিল তো সমস্যা নাই, কারণ প্রাইস অনেক কম আসবে, কারণ হাইয়েস্ট খাবারের প্রাইস হচ্ছে 200 টাকা। বাহ, কি সুন্দর চা! চা যে এত সুন্দর করে এত কিউট করে ডেকোরেশন করা যায় এটা তো জানতাম না। বুঝছেন, পাবলিকরা যদি এমনি না দেন তাহলে কিন্তু কেউ টাকা দিবে না। ও নাইস। চা এই প্রথম আমরা চামচ দিয়ে খাচ্ছি। আইসক্রিম টি, হট আইসক্রিম টি। আমরা ছোটবেলায় ওই যে আইসক্রিম গরম করে বাবা মা খাওয়াইতো না, আমার কাছে ওরকম মনে হইতেছে। সেরা সেরা। মালাই, কনডেন্স মিল্ক, চকলেট সিরাপ, বাদাম, তারপরে গার্নিশের জন্য যে পেস্তা বাদামটাই আর কি, সব মিলায়ে অসাধারণ। চা বানানোর পরে চায়ের উপরে ভেতরে যে ডেকোরেশন করে, তো যার কারণে ওই ঠোঁট পুড়ে যাওয়ার যে গরমটা ওটা কিন্তু অনেকটা কেটে যায়, তাও বেশ গরম থাকে। চকলেট বাদাম চা, দাম হচ্ছে 50 টাকা। চকলেট ফ্লেভার যারা পছন্দ করে না তাদের কাছে কিন্তু ভালো লাগবে না, কারণ এটার মধ্যে পুরোটা আর কি চকলেটের ভাগ। চকলেট বাদাম চায়ের মধ্যে উপর দিয়ে অনেকগুলো বাদাম এরকম গার্নিশ করে দিচ্ছে। চাইলে কিন্তু এইভাবে পুরোটা মিক্স করে কেউ খেতে পারবে, বাট আলটিমেটলি এটা চায়ের থেকে আমার কাছে হট চকলেট উইথ পিনাটস এরকম মনে হইতেছে। গুড়ের চা, এই জন্যই তো বলি একটু গুড়ের হালকা ফ্লেভার আসতেছে, আবার একটু নোনতা নোনতা, সব মিলে কিন্তু এই চাটা অনেক মজা। মানে নর্মাল চা হিসেবেও মজা, প্লাস গুড়ের চা বা একটু এক্সক্লুসিভ চা হিসেবেও মজা। স্পেশাল ফ্রুট কাস্টার্ড, আমার তো ড্রাগনগুলা অনেক সুন্দর লাগতেছে দেখতে, সাথে আছে অনেকগুলো আইসক্রিম। এটা এতগুলা 2 জন খাওয়া যাবে, একজন সম্ভব না। প্রোটিন হাই প্রোটিন, এত বাদাম, এত ফল, এটা স্পেশাল। আচ্ছা, স্পেশাল যেটা না সেটাতে কি দেন না? যদি বেশি বেশি খেতে চান তাহলে স্পেশালটা নেবেন, যদি একটু কম কম খেতে চান তাহলে নর্মালটা নেবেন। প্রাইস কিন্তু খুব বেশি ডিফারেন্স না। স্পেশালটা হচ্ছে 200 টাকা, আর যেটা নর্মাল কাস্টার্ড সেটা হচ্ছে 150 টাকা। ওটাতে ফ্রুটস একটু কম থাকবে নাকি? এত বাদাম। ওনারা ডেজার্টের অনেক ভ্যারিয়েশন আনছে, প্লাস অনেক সুন্দর ডেকোরেশন করে কাস্টমারদেরকে সার্ভ করতেছে। তাই বলে যে প্রাইস আহামরি খুব বেশি রাখবে এই কাজটা কিন্তু করে না, বা সেই সাথে বসার অনেক স্পেস দিচ্ছে। চাইলে কিন্তু এটা মানে দাঁড়িয়ে খাওয়ার, যেমন আমরা অনেক জায়গায় দেখি জুসের দোকানগুলোতে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, এখানে কিন্তু বসারও জায়গা আছে। যেহেতু এতক্ষণ অনেক ফলাদি খাওয়া হয়েছে, তাই আমি দই চিড়াটা স্পেশালি নেই, নর্মাল রেগুলার যে দই চিড়া সেটা নিয়েছি। এটার মধ্যে শুধু বানানা দেওয়া আছে, আর স্পেশাল যেটা সেটার মধ্যে নাকি আরো অনেক ফ্রুটস থাকে। রেগুলার দই চিড়ার প্রাইসটা হচ্ছে 70 টাকা। এখানে দই আছে, চিড়া আছে, গুঁড়া দুধ দেওয়া, চকলেট সিরাপ দেওয়া, বানানা দেওয়া। আমি দই চিড়া অনেক জায়গায় দেখছি, কিন্তু কখনো খাই নাই। কেন খাই নাই জানি না, আর আজকে কেন খেতেছি সেটাও জানি না। আচ্ছা, খেয়ে দেখো কেমন লাগে। চিড়া কই, খালি তো দই দেখতেছি। রমজান মাসে আমরা বাসায় তার টাইমে যে দই চিড়া খাই না, খাওয়ার পর যে খুব ঠান্ডা লাগে, আরাম লাগে, ঠিক সেই রকমই টেস্ট। পুরি বাবা, 70 টাকায় দই চিড়া দিতেছে, তাও আবার দইটা হচ্ছে ওদের নিজেদের বানানো, উপরে আবার ব্যানানার স্লাইস দেওয়া, তার উপরে আবার চকলেট সিরাপ। এটা ড্রাগন সোডা, আর এটা হচ্ছে টামারিন সোডা। আমি না প্রথমে ভাবছিলাম কি সত্যি সত্যি ওই ড্রাগন সোডা। কি সুন্দর একটা লুক, আমি ভাবছিলাম যে একটা হবে হরিবল কোনো লুক। সোডা হয় নাই, বাট ড্রাগন জুস যদি বলি তাহলে ড্রাগন জুস হয়েছে। এই যে এত মিষ্টি মিষ্টি খাবার দেখাচ্ছি, আপনারা কিন্তু আমার ভিডিওতে এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, বুঝছেন? এটা অনেক টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, হালকা ঝাল একদম, মানে যে কাঁচামরিচের যে হালকা হালকা ঝালটা ওইটা। এটা 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 অসাধারণ, এটা বেস্ট ভাইয়া। এই যে কাঁচামরিচের বিচিগুলো দেখছো, ওদের দোকানের বাহিরে
এরকম ফুটপাতেও কিন্তু বসার জায়গা আছে। শুধু যে টি পার্টিতে চা গুলাই মজা লাগছে তা কিন্তু না, ওদের যে দই চিরা বা কাস্টার্ড এটাও ভালো লাগছে, আর সাথে এই তেঁতুলের যে সোডা এইটা আমার কাছে ফাটাফাটি লাগছে। সবগুলো লাচ্ছি থেকে এই লাচ্ছির নামটা আমার সবচেয়ে বেশি ইউনিক লাগছে, সেটা হচ্ছে আনারকলি লাচ্ছি। দেখতে একটু আলাদা হয়েছে, সবকিছু একসাথে এরকম গুটা দিয়ে খাই। মোটামুটি ওদের যতগুলো খাবার দেখলাম তার ডেকোরেশন নষ্ট না করে খাওয়ার কোনো উপায় নেই। হালকা একটু টক টক মিষ্টি মিষ্টি আর গুঁড়া দুধের ফ্লেভারটা এই জায়গার মধ্যে মনে হইতেছে হিট করছে। এত গুঁড়া দুধ দিছে। 100 টাকা আনারকলি লাচ্ছি ঠিকঠাক আছে। আমরা যে নরমালি যে লাচ্ছি খাই না, ওটার ধারের কাছেও না। ওটা তো মানে একবার খেলে আর খেতে ইচ্ছা করে না, বাট এটা একবার খেলে মনে হবে যে মাঝে মাঝে এসে খেয়ে যাই। টি পার্টির অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 6, এভিনিউ 5, ব্লক হচ্ছে এ, আর রোড নাম্বার তো বললাম মিরপুর 6। আর এই যে সহজভাবে বলতে গেলে যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি মানে ডেসকোর জাস্ট অপোজিটে। আপনারা যদি চিন্তা করেন যে আমি অনেক দূর থেকে মিরপুর 6 যে এই চা খাবো কিনা বা এই লাচ্ছি খাবো কিনা, তাহলে নিঃসন্দেহে যে কোনো একটা বিকালে চলে আসতে পারবেন। সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত এই দোকানটা খোলা থাকবে। এনি ডে চলে আসবেন, বাট চেষ্টা করবেন বিকালবেলা আসেন, কারণ বিকালবেলা কিন্তু চায়ের একটা আলাদা একটা মজা পাওয়া যায়। ওরে এটা কি? এই না হলে সুলতানি চা, সুলতানি দুধ চা, প্রাইস হচ্ছে 40 টাকা। বাদাম আর উপরে কি কেক নাকি চকলেট গুঁড়া কোনটা? ও ওরিও পাউডার। সেই সেই কি ঘন দেখো, সেরা সেরা। টি পার্টিতে এই যে খাবারের যে ডেকোরেশন, আবার খাবারের যে যে ছবি, এগুলো যে এমনি এমনি দিছে ব্যাপারটা কিন্তু এরকম না। ওরা আসলে অনেক ইউনিক ইউনিক জিনিস বানাইতে পারে। আমি গুনে দেখছি ওনাদের এখানে 137 রকমের খাবার আছে, এবং সব কিন্তু ওই ডেজার্ট, চা, মিল্কশেক, লাচ্ছি এই আইটেমগুলোর মধ্যেই। একটু তিতকুটে, সেই সাথে আবার খুবই স্ট্রং। মানে এটা খাইলে মনে হয় রাতে আর ঘুম আসবে না, এতটা হেভি, এতটা কড়া। মানে আপনি যদি এখানে এসে যদি চান যে খুব কড়া ফ্লেভারের বা কড়া করে চা খাবেন সেটাও পারবেন, যদি লাইট কিছু খেতে চান সেটাও পারবেন। তবে যে যাই বলুক না কেন, আমার ওনাদের কুলফি মালাই চা আর রেগুলার যে চা গুড়ের, ওই দুইটা ফার্স্ট ক্লাস লাগছে, একদম মাইন্ড ব্লোয়িং। এটা কি বুলেট চা? বুলেট চায়ে ডালিম দিচ্ছেন, চায়ের মধ্যে ফল, তাহলে ম্যাঙ্গো টিও দেন আম দিয়া। আমরা যে স্ট্রিট ফুডে যে তেঁতুল চা খাই না, তার থেকেও বেশি ঘন এবং মজা। সেই সাথে আবার ধনে পাতা দেওয়া। ওয়াও, ডিলিশিয়াস একটা ফ্লেভার। দোকানের ভেতরে অনেক বেশি ভিড় হয়ে গেছে, তো যার কারণে আমাকে এখনই ভিডিওটা শেষ করতে হবে, তাহলে পাবলিক আমার দ্বারা পিটাবে। তো এইরকম মজার চা খাওয়ার জন্য এত ভিড় হবে, এটাই খুব স্বাভাবিক। আমি আরো চিন্তা করতেছিলাম ভিড় হচ্ছে না কেন। আর শুধু যে মানুষ এখানে চা খাইতে আসে তা না, চায়ের সাথে আবার টাও আছে, এগুলো খেতে আসছে। আজকে বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ।